জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? আমাদের সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি, সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে। 500 চেকডাম করেছি, তাতে গিয়ে জল পড়ছে। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে, বাংলার বর্ষা, বাংলার বন্যা যাতে না হয়, কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে। তার উপরে এই অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ, 4-5 মাস ধরে বর্ষা চলছে কন্টিনিউয়াস, গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে, শরৎকালটাও বর্ষাকাল হয়ে গেছে। এমন একটা অবস্থা যে বর্ষার মধ্যেই, দুর্যোগের মধ্যে বর্ষাও তাড়াতাড়ি এসছে এবং পুজো এবার তাড়াতাড়ি এসছে, এবং সেই জন্যেই মানুষকে সাফার করতে হচ্ছে। যেহেতু কলকাতায় আজকে এত দুর্যোগ হয়েছে বা একটু আশেপাশে, মেট্রোর কাজ হচ্ছে, আমাকে এনকেডিএ থেকে বলা হলো এবং হিডকো থেকে, তাদের সমস্ত মেটেরিয়ালস পড়ে সমস্ত নালিগুলো বন্ধ হয়ে গেছে, ফলে এনকেডিএটা ডুবেছে, এনকেডিএর এরিয়াগুলো, হিডকোর এরিয়াগুলো। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি, মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না। আর কলকাতার যে 8 জন বিদ্যুতীকরণ হয়েছে, তার মধ্যে একজন মোংলাহাটে, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল। আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে। এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইডটা না কমছে, আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে। তবে হাই টাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে। এখন লো টাইড চলছে, কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে। আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে। কিন্তু তারপরে লো টাইড যখন হবে, জল ধারণের ক্ষমতাটা বাড়বে, তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বের করে দেওয়া যাবে। আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজারহাট, নিউ টাউন, সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে, আপনারা ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন। দেখুন, পুজোর আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনকে হারালো, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসসির উপরে ছেড়ে দিতে চাইছেন, সঞ্জীব গোয়েঙ্কার উপরে ছেড়ে দিতে চাইছেন, এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না। আজ ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন সিটিতে তার এইভাবে ঝুলে থাকে, যেভাবে কলকাতাতে আমরা দেখি সেইভাবে কোথাও তার ঝুলে থাকে না। আর বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে, এটা অত্যন্ত স্বাভাবিক, সব শহরেই জমে। আমরা তার জন্য এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যাঙ্গালোরেও তো জল জমে, কিছুদিন আগে হায়দ্রাবাদে জল জমেছিল, কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিঁড়ে মানুষের মৃত্যু ঘটছে। কেন কলকাতাতে বারবার হয়? 2 বছর আগে 2টি বাচ্চা তাদের জীবন হারিয়েছিল, আমি তাদের বাড়ি গেছিলাম। কলকাতা জুড়ে এই যে অব্যবস্থা, এর জন্য দায়ী কে? এই সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে সম্পর্কটা কারা রাখে? কারা সঞ্জীব গোয়েঙ্কাদের কাছ থেকে ভোটের সময় টাকা নেয়? এই প্রশ্নগুলো এখন উঠলে পড়ে, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না, পালাবেন। সেই জন্য দায়ভারটা নিতে শিখুন। সবসময় লোকের ঘাড়ে দায় চাপিয়ে দেবেন। যখন অবস্থা আরো খারাপ হবে, সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা বাংলার মুখ্যমন্ত্রী পুরনো অভ্যাস। বিপদ আপদ যখনই হয় প্রকৃতির উপরে, আর নিজের দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পটু, আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন কতগুলো আছে এখানটায়। যখন আবহাওয়া দপ্তর বারবার করে সতর্ক করেছে যে পুজোর আগে বৃষ্টি হবে, নিম্নচাপ হবে, তখন এই কলকাতা কর্পোরেশন, এখানকার মেয়র
প্রতিদিন মানুষকে ভরসা দিয়েছে, আশ্বস্ত করেছে যে কোনো চিন্তা না, সব ঠিক হয়ে যাবে, একটু রোদ উঠলেই সব ঠিক হয়ে যাবে। আজ এখানকার মেয়র আর বাংলার মুখ্যমন্ত্রী কি বলবেন? এখানকার জল নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ। জল জমার সব থেকে বড় কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ। সেই বন্ধের আরেকটা বড় কারণ, গোটা কলকাতা আজ প্রমোটার রাজেদের দখলে। কলকাতায় প্রমোটার রাজ তৃণমূলের আশ্রয়ে আজ সর্বত্র ফলে ফুলে প্রস্ফুটিত। সেই প্রমোটার রাজের দৌলতে কলকাতা থেকে জল নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে। কলকাতাবাসী বিপদে মরেছে, তার মধ্যেও যারা বিশেষ করে গরিব মানুষ, এই যেভাবে একটু বাড়তি বৃষ্টি হলো, অতিবৃষ্টি বলা হয়, তাতে অন্তত 10 জন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, জল জমে গেছে, জীবিকা, যাতায়াত, যানবাহন সব বন্ধ, কার্যত প্রায় স্তব্ধ, রেল লাইন সব পর্যন্ত জলের তলায়। এবং এটা খুবই মানুষের জন্য একটা বাড়তি বিপদ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি সমস্ত মানুষের বিপন্ন যারা, তার পাশে মানুষ এসে দাঁড়াক, আমাদের যারা বন্ধু স্থানীয় তাদের সবাইকে আমরা সকাল থেকেই বলেছি বিপদের সময় মানুষের পাশে থাকুক। রেড ভলান্টিয়াররা আছেন, তারাও মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকবেন। বিপন্ন মানুষের পাশে থাকাটা আমাদের কাজের মধ্যে পড়ে। যদি ক্লাউড বার্স্ট হয়, 2007 সালে তো ক্লাউড বার্স্ট হয়েছে, তার আগে তো কখনো কখনো অতিবৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন ম্যানমেড বন্যা। আমি জানি না মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা কি, ঘাটাল হলে ডিবিসি আর কলকাতায় কিছু একটা হলে প্রকৃতি, তা ম্যানমেড বন্যা মানেটা কি? তখন ম্যানমেড ছিল, এখন কি এটা ও ম্যানমেড? বুঝতে পারছি না। কলকাতাটা কি লন্ডন হয়ে গেল, নাকি দীঘাটা দুয়ারে এসে গেল? কে উত্তর দেবে সবে? কলকাতার চারপাশ ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কার্যত ধ্বংস করা হয়েছে, নিকাশি নালা বন্ধ, খালবিল জলাজমি বুঝিয়ে নির্মাণ, এই রকমের একের পর এক যে কাণ্ড ঘটেছে। নয়নজলি কোথায়? কদিন পর শব্দটা খুঁজে পাওয়া যাবে না। কর্পোরেশনের নিকাশি পাম্পগুলো অকেজো, এগুলো কি প্রকৃতির ব্যাপার? অ্যাজ এ টোটাল ফেলিয়ার অফ রাজ্য সরকার এবং কর্পোরেশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।